প্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। দেশ এবং দেশের বাইরে থেকে এই মুহূর্তে যারা আমাদের এই প্রতিবেদনটি দেখছেন তাদের সবাইকে জানাই আরএসকেসি টিভির পক্ষ থেকে প্রীতি ও শুভেচ্ছা। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন আমার পেছনে সুন্দর গোছানো একটি দেশি কবুতর খামার। দর্শক, এখানে কিন্তু দুই একটা জাত একত্রে পালন করা হয়, দেশি গোলা এবং আরও কয়েকটা বোম্বাই জাত রয়েছে, যেগুলো কিন্তু অনেকেরই পছন্দের কবুতর। যারা নতুন শুরু করবেন খামার বা নতুন পালন করবেন তারা কিন্তু এসব জাতের কবুতরগুলো খুঁজে থাকেন। দর্শক, আপনি কবুতর কিনবেন, কোথায় পাবেন বা কী জাতের কবুতর দিয়ে শুরু করবেন, কোন বয়সী, সব তথ্য জানতে কিন্তু আমাদের এই প্রতিবেদনটি পুরোটি দেখতে হবে। দর্শক, এই ভিডিওতেই নাম্বার থাকবে খামারি ভাইয়ের, তাই আপনারা যদি কবুতর কিনতে চান তার সাথে যোগাযোগ করে কিন্তু কবুতর ক্রয় করতে পারবেন। দর্শক, আজ আপনাদের নিয়ে এসেছি নাটোর জেলা বড়াইগ্রাম থানার মোসন্দি গ্রামে একটি খামারে। আমরা এখন চলে যাব সরাসরি খামার ভাইয়ের সাথে। চলুন দর্শক, শুরু করা যাক। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন ভাই? আলহামদুলিল্লাহ। আমরা চলে আসলাম আপনার সুন্দর খামারে। আমরা একটু জানবো আপনি কতদিন আগে শুরু করেছেন, আসলে কবুতর পালনের লাভ আছে কিনা। তো আপনার নাম পরিচয়টা একটু দিবেন প্রথমে। আমার নাম মোহাম্মদ শহীদুল ইসলাম। আচ্ছা, কি কাজ করেন আপনি? আমি ব্যবসা করি। আচ্ছা, ব্যবসার পাশাপাশি আপনি কবুতরটা শুরু করেছেন। কয়টা জাত একত্রে পালন করতেছেন এখানে? এখানে একত্রে 4 ধরনের জাত পালন কি করতেছি। কি একটু নামটা বলবেন? গুলা আছে, তারপরে আপনার ঘেয়া চন্দন, বোম্বাই, আর হচ্ছে ডাবুক। আচ্ছা, কতগুলো আছে এখন বর্তমানে রানিং পিয়া? এখন আমার আছে মোটামুটি 40 থেকে 50 জোড়া। 40 থেকে 50 জোড়া, যেটা আপনার নিয়মিত বাচ্চা টাচ্চা দিচ্ছে। তো যে কবুতরগুলো আপনি বেছে নিছেন পালনের উদ্দেশ্যে, অনেকে শুধু গোলা পালে, তো আপনি মিক্স পালন করতেছেন কারণটা কি? আমার শখে, আমি এমনি শখে বসে এগুলো পালতেছি। তবে দেখলাম যে কে কেমন, কোন জাত কেমন বাচ্চা দেয়। তো আপনি কি রেজাল্ট পাইলেন? তাতে দেখা গেল যে মানে ঘেয়া চন্দন জাতটা খুব বাচ্চা দেয়। এবং ঘিয়া চন্দন। ঘেয়া চন্দন আচ্ছা, ওটা কি দেশি গোলা থেকে একটু দাম বেশি? হ্যাঁ, দাম বেশি। কেমন টাকা বাজার দর রানিং এবং বাচ্চা? মোটামুটি দেখা যায় এগুলো 1000-1200 টাকা মানে জোড়া। গোলার ডাবল পাচ্ছেন, 3 ডাবলও পাচ্ছেন অনেক সময় দেখা যাচ্ছে। আমরা একটু ঘরটা নিয়ে কথা বলবো। দেওয়ালের সাথে অবশিষ্ট জায়গায় সুন্দর একটি খামার তৈরি করেছেন, যেটা আসলে ভালো লাগতেছে দেখতে। বাড়ির কিন্তু জায়গা নষ্ট করে নাই, এটা একটা সৌন্দর্য বৃদ্ধি পাইছে। তো ওই যে মাছার উপরেই কেন আসলে ছাপড়া করে তো পালন করতে পারতেন, এটা কি সুবিধা বেশি? না, এভাবে সুবিধা বেশি, যাতে গাড়া টাড়া কোনো কিছু যেন আক্রমণ করতে না পারে, এই জন্য একটু সন্নিতেই দিছি। আচ্ছা, কতগুলা খোপ আছে এখানে? এখানে আছে মোটামুটি 80টা খোপ আছে। 80টা খোপ। দর্শক, বুঝতেই পারতেছেন কত বড় একটি খামার বা খামার। আসলে দর্শক, এর জন্যই বলি আমরা, যেহেতু অনেকগুলো আছে, যেহেতু তিনি এখান থেকে একটু হলেও লাভবান হচ্ছেন বা পালন শুরু করেছেন বাণিজ্যিকভাবে, তাহলে অবশ্যই এটাকে খামার বলাই চলে। এর জন্য আমরা মূলত কবুতর পালন বা ঘরগুলোকে খামার বলে থাকি। আসলে খামার অন্যরকম বোঝায়, অনেক বড় শয়ে শয়ে আছে ওখানে বোঝায়, কিন্তু আমরা এগুলোকে খামার বলে থাকি। তো আমরা একটু জানতে চাই আসলে খরচ কেমন হয়েছে আপনার এখানে এই 80 খোপের কবুতর ঘর বানাতে? খরচ মোটামুটি ভালোই খরচ হয়েছে। মোটামুটি 7-8 হাজার টাকা নতুন আমার খরচ হয়েছে। 7-8 হাজার টাকা খরচ হয়েছে। বাঁশ টাস বাদেই, মানে বাঁশগুলো নিজে ঝাড়েরই, এই আনুষঙ্গিক মিস্ত্রি টিস্ত্রি দিই, তারপরে এত টাকা খরচ হয়ে গেল। আচ্ছা, গাছ কিনতে হয়েছে। আচ্ছা, কবুতর পালনে তো আপনি দীর্ঘ অনেক বছর ধরে, বলেন 30 বছর ধরে কবুতর পালন করতেছেন। কবুতর কি পালন আসলেই লাভজনক? এটা কি পালন পালা আসলেই লাভজনক? আসলেই লাভজনক। আচ্ছা, খাবার টাবার সব খরচ বাদ দিয়ে ওই কিছু টাকা থাকে? মানে কি করবো ভাই, এটা অফুরন্ত ভাবে খাওয়া যায়। এক কথা, আমার মন চাচ্ছে যে এখন আমার হাতে কিছু শর্ট, টাকা পয়সা শর্ট, মন করলাম যে 10 জোড়া বাচ্চা নিয়ে যাও, কি 10 জোড়া ইয়ালি যা বেঁচে আসলাম, হাতে টাকা চলে আসলি, এটাই আসলে এটা হচ্ছে ব্যাংকের মতো। ব্যাংকের মতো। আমি খাবার দিচ্ছি খুবই কম কিন্তু লাগে। কয় বেলা খাবার দেন? আমি 2 বেলা খাবার দিই। 2 বেলা খাবার। কয় কেজি খাবার লাগে? কি খাবার খাওয়ান? মোটামুটি খাবার লাগে 1.5 কেজি, 1.5 কেজির মতন খাবার দেওয়া লাগে। আমি ধান খাওয়াই। ধান খাওয়ান? ধান তো গমের থেকে একটু কম দাম, যদিও সমান সমানে হয়ে যাচ্ছে এখন 1400-1500 টাকা মন হয়তো বা বাজারে এখন। তারপরে দেখুন দর্শক, মাত্র 1 কেজি 1.5 কেজি লাগতেছে 50 জোড়া কবুতরের জন্য। কিন্তু সে মাসে যদি 1 মন খাবার যায় বা 50 কেজি খাবার যায়, তিনি কিন্তু আরো বেশি লাভবান হচ্ছেন। রোগবালাই কি দেখেছেন? কোনো কি কি রোগ হয় কবুতরের? মাথা ঘুরে, টাল রোগ হয়, টাল রোগ। তারপরে আপনার অনেক সময় অনেক ঘুমি থাকে, মানে খাইটায় না, ঝিমি থাকে। এগুলো চিকিৎসা করেন কিভাবে? আমরা বাজার থেকে একটা ওষুধ নিয়ে আসি, এগুলোই খাওয়া দিই। নামটা কি মনে আছে ওষুধের? অত নামটা মনে নাই ভাই, মানে এইগুলোই রেনামাইসিন, এইগুলোই দেয়। অনেক কবুতর আছে হঠাৎই ডিম পাড়া বন্ধ করে দেয়, ডিম পাড়ে জমে না, এটার কারণ কি? আপনি তো অনেক বছর ধরে পালেন, এটার প্রতিকার করা যায় কিভাবে? তার মানে বাজা বলে বা ডিম পাড়তে বন্ধ হয়ে গেছে, ওর বয়স নাই হয়তো বা, আমরা এই বুঝি। আমি ওইভাবে ওগুলো পরে কি করেন? বিক্রি করে দেন বা খেয়ে ফেলেন? বিক্রি করে দিই।
বা খেয়ে ফেলতেছেন। কোনো বন্য প্রাণী আক্রমণ করে, যেটুকু সেফটি আছে ভালো আছে, কিন্তু তারপরে কি তারপরে আক্রমণ করে? কিসে? সেটা হচ্ছে যে গাড়া, গাড়া কয় আমার বন্য অঞ্চলে, বিড়াল? বন্য বিড়াল যাকে বলে, এটা এসে আক্রমণ করে। মেরে ফেলে একদম না? আমার অনেকগুলো কবিতা একবার নষ্ট করে দিয়েছিলি ওটা। আচ্ছা, গাড় আক্রমণ করলে তো দেখা যাচ্ছে বড় ক্ষতি, ওরা সহজে ঘরে ঢুকে না, অনেক নাটক করে, গাছে টাছে থাকে কয়দিন। অনেক জ্বালাতন করে। আচ্ছা, কেউ যদি পালন ধরেন নতুন শুরু করবে, কেবল যে আমাদের প্রতিবেদন দেখে তার ইচ্ছা হলো আমিও পালন করি, সে কি জাত দিয়ে পালন শুরু করবে? তবে আমার মনে হয় গুলা দিয়ে পালন করাই আর উত্তম। গোলা দিয়ে পালন করা উচিত। মানে কতটা থাকেও, অত অসুখ বিসুখও কম হয়, মানে দেখা যাচ্ছে যে বাচ্চাটা কাচ্চা ভালো দেয়। এর থেকে শুরু করলে আস্তে আস্তে অন্যগুলো আনাই ভালো হবে। ভবিষ্যতে আপনার কি ফেন্সি কবুতর পালনের উদ্দেশ্য বা ইচ্ছা আছে? আমার আছে যে আরো উন্নত কবুতর আমি পালবো, এরকম আশা করছি, এবং আমি ঘর তৈরি করবো। আচ্ছা, মিস্ত্রিকে লাগাইছি। আরো বড় ঘর তৈরি করতে চাচ্ছেন আপনি? মানে দর্শক, এটাকে আমি আউট করে দিই, মানে এই জায়গায় কবুতরের ঘরটা করবো। আচ্ছা দর্শক, লাভ না থাকলে অবশ্যই ভাই এত বড় সিদ্ধান্ত নিত না, যারা বড় করে আয়োজন করি। আপনি একটু মানে বলেন যে আপনি কি আসলে বিক্রি করেন বাচ্চা বা রানী বিক্রি করেন? বিক্রি করি ভাই, আচ্ছা, কোনগুলো? সবগুলাই? আমি সবগুলোই বিক্রি করি। আচ্ছা, কেউ যদি নেয় আপনার কাছ থেকে, তাহলে কিভাবে নিতে পারবে? আপনি আসলে ফোন নাম্বারটা বা একটু যোগাযোগ ব্যবস্থাটা একটু বলে দেন। আমার বাড়ি হচ্ছে মসিন্দা, বড়াইগ্রাম থানা, নাটোর জেলা। এখানে আসলে মানে আমার বাড়িতে আসলেই দেখা যাচ্ছে যে যার প্রয়োজন হয় তাই এখান থেকে নিয়ে যাচ্ছে বা কয় করে নিয়ে চলে যাচ্ছে, এটাই। মানে যার ইচ্ছা আসেন, দেখেন, আপনি কবুতরের বাচ্চা পছন্দ থাকলে করেন, পছন্দ করেন, নিয়ে চলে যাচ্ছে। তারপর নিয়ে যান। এরপরে তো হিসাব তো পরে, কারণ আপনি তো আর চাইবেন না কেউ নতুন শুরু করার সময় মানে খারাপ কিছু হোক। আপনার তো সব সুস্থ কবুতর সুস্থ এখানে কবুতরই আছে, আচ্ছা, অসুখ কবুতর নেই। আরেকটু বিষয় জানতে চাই, তো নতুনদের উদ্দেশ্যে বলবেন, কবুতরটাকে তারা কিভাবে নিবে? মানে সংসারের পাশাপাশি বাড়তি আয় না বিজনেস, কোনটা নিলে তারা স্বাবলম্বী হতে পারবে? আমার তো মনে হয় কবুতর বিজনেস, যারা মন মানসিকতা ভালো আছে বা বড় কিছু করে আমি বিজনেস করবো, তারা করতে পারে। আর একটা ছাত্র জীবনে ওইদিকে নজর না দিয়ে লেখাপড়ার দিকে নজর দেয় ভালো। কবুতর পালতেছে, জাস্ট তাকে খাবার দিবে, ইয়া করবে, তাই বলে কবুতর নিয়ে সারাদিন পড়ে থাকার প্রয়োজন নাই, এটা একাই হবে। তারা ওই যে বাড়তি হিসাবে পালন করতে পারে, তারা তাদের বাড়তি হাত হিসাবে খরচটা তো উঠবে। আসলে কয় জোড়াতে পালন করা যাবে? কোন বয়সী কবুতর দিয়ে শুরু করবে? আমার মনে হয় ছোট বাচ্চা দিয়ে পালন করাই আর উত্তম। তাহলে বুঝতে পারবে অনেক কিছু। অনেক কিছু বুঝতে পারবে। কত জোড়াতে শুরু করবে প্রথম অবস্থায়? 3 থেকে 4 জোড়া, তাহলে আসলে মোটামুটি হয়ে যাবে না? হয়ে যাবে, ইনশাআল্লাহ। আচ্ছা, আপনাকে অনেক ধন্যবাদ। আপনার দীর্ঘ অভিজ্ঞতা আমাদের অল্প করে ছোট প্রতিবেদনে আমাদের সাথে শেয়ার করছেন। আশা করি আপনার খামার জন্য শুভকামনা রইল, এবং আপনি আপনার কাছ থেকে যদি কেউ কবুতর ক্রয় করে, অবশ্যই তারাও যেন মানে তাদের জন্য শুভকামনা, তারাও যেন সফল হতে পারে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ। আচ্ছা দর্শক, আপনারা দেখলেন, আসলে এটা কিন্তু খোলা যায়, আপনারা যদি একটু আসেন, এটা কিন্তু এই যে খোলা যায়, খোলা যায়। আমরা কিন্তু খুলে দেখাইছি ভিতরে। এটা খুললে কিন্তু ভিতরে অনেক খোপ, অনেকগুলা ঘর দেখা যাচ্ছে, 80টা খোপ। দর্শক, আপনারা কবুতর পালন শুরু করলে প্রথমে অল্প দিয়ে শুরু করুন। আপনি 3-4 জোড়া বাজার থেকে না কিনে খামার থেকে কিনুন, পরিচিত ভাই বা এলাকার যারা পালন করে তাদের কাছ থেকে নিয়ে এসে আপনি শুরু করুন। 2 সপ্তাহ 15 দিন আটকে রাখুন, দেখবেন পরে ছেড়ে দেবেন, আপনার বাড়িতে থাকবে আর কোথাও যাবে না। যদি ভালো জাতের কবুতর হয়, আস্তে আস্তে ডিম দিবে, বাচ্চা দিবে, জোড়া নেবে, এর মধ্যে সমস্যা দেখলে ওটার পদক্ষেপ নেবেন, দেখবেন আস্তে আস্তে আপনিও একটা সুন্দর খামারের মালিক হয়ে যাবেন। দর্শক, বেকার না থেকে অল্প কিছু টাকা ইনভেস্ট করে আপনি খামার হতে পারলে ভবিষ্যতে আপনি এখান থেকে আপনার সংসারে একটু হলেও সহযোগিতা করতে পারবেন। দর্শক, ক্যামেরাম্যান তারিককে নিয়ে বিদায় নিচ্ছি, আমি মুকুল ক্রুশ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।